আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়াতে যে আলোচিত সমালোচিত যে ওয়াকফ যে বিলটা রয়েছে, যেটা অ্যামেন্ড করা হয়েছে 2025 সালে, এবং সেখানে বলা হইতেছে যে এই বিলের মাধ্যমে নাকি যে ওয়াকফের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা কি সরকার নিয়ে নিবে। আসলে এটা সম্ভব কিনা? এবং এই বিলটাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এই বিলটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং কেন এটাকে সাসপেন্ড করা হইলো, এবং আসলে এই বিলের মাধ্যমে ওয়াকফের যে সম্পত্তি রয়েছে ইন্ডিয়াতে, সেটা কি সরকার নিয়ে নিতে পারতো কিনা, সরকার নিজের অধীনে নিতে পারতো কিনা, আমরা সেটাই দিব। তাহলে দুটো বিষয় দেখতেছি। একটা হচ্ছে কি, ওয়াকফের মাধ্যমে কি সম্পত্তি নেওয়া আসলে সম্ভব ছিল কিনা এই ওয়াকফ যে বিলটা যে রয়েছে সেই বিলের মাধ্যমে, এবং কেন এটা সাসপেন্ড করা হলো। তাহলে আজকে আমাদের বিষয় কি, বিষয়টা হচ্ছে ওয়াকফ, তাই না? আচ্ছা, এই ওয়াকফ জিনিসটা কি? ওয়াকফ হচ্ছে কোন ব্যক্তি, সেটা হচ্ছে তার যে নিজের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আল্লাহ তাআলার নামে রিলিজিয়াস পারপাস বা হচ্ছে কি চাইল্ড কাজের জন্য দান করে দেওয়া, এটা হচ্ছে ওয়াকফ। আর একবার ওয়াকফ করলে কিন্তু সেই সম্পত্তিটা কিন্তু কি করা যায় না, ফেরত নেওয়া যায় না। দেখেন, ইন্ডিয়াতে প্রথম কত, সরি, ইন্ডিয়াতে প্রথম যে ওয়াকফ অ্যাক্টটা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে কি মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1913। পরবর্তীতে এটাকে হচ্ছে আপনার কি করা হয়, বাতিল করে দেওয়া হয়, বাতিল করে করা হয়, এটা বাতিল হয়ে যায়। এটাও বাতিল হয়ে আপনার পরবর্তীতে কি হয়, 95। দেখেন এখানে কিন্তু কে, কে, এখানে কিন্তু কিউ। আচ্ছা, এই যে বর্তমানে যে অ্যাক্টটা রয়েছে সেই অ্যাক্টটা কিন্তু 1995 সালের অ্যাক্ট, এবং এই অ্যাক্টটা একটা বড় একটা অ্যামেন্ড করা হয় কত সালে, আপনার 2013 সালে, এবং সর্বশেষ যে অ্যামেন্ড হয় সেটা হচ্ছে আপনার 25 সালে। দেখেন, এই যে ওয়াকফের যে সম্পত্তি 1995 সালে যে আইনটা রয়েছে সেই আইনে কি বলা হয়েছে, যে ওয়াকফের সম্পত্তি হচ্ছে যে কেউ দান করতে পারবে, অর্থাৎ যে মুসলিম বা হচ্ছে নন মুসলিম উভয় কিন্তু ওয়াকফের জন্য হচ্ছে তার সম্পত্তি দান করতে পারবে, ঠিক আছে? এখন 2025-এ আসা বলতেছে শুধুমাত্র মুসলিম যারা আছে, মুসলিম, শুধুমাত্র মুসলিমই ওয়াকফ করতে পারবে, অর্থাৎ তার সম্পত্তি হচ্ছে আল্লাহর নামে দান করতে পারবে। এবং যে নন মুসলিম থেকে মুসলিম হয়েছে, যে নন মুসলিম থেকে মুসলিম হয়েছে এবং 5 বছর হচ্ছে কি মুসলিম প্র্যাকটিস করতেছে, ইসলাম প্র্যাকটিস করতেছে, সেই মাত্র হচ্ছে কি দান করতে পারবে সম্পত্তি। 1995 সালে কিন্তু একজন হিন্দু চাইলেও কিন্তু সম্পত্তি দান করতে পারতো, কিন্তু এই যে নতুন যে বিল করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে, সেই অ্যামেন্ডে কিন্তু শুধুমাত্র মুসলিম, শুধুমাত্র মুসলিম যে সেই হচ্ছে দান করতে পারবে। আচ্ছা, এখন 1995 সালে যেটা, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যেটা নিয়ে বর্তমানে এত আলোচনা সমালোচনা চলতেছে, সেটা হচ্ছে কি, যে এই আইনে 1995 সালে আইনে বলা হয়েছে যে যে কেউ ওয়াকফ করলে সেই ওয়াকফের সম্পত্তিটা হচ্ছে রিটেন, কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই বা কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যে কেউ চাইলে সেটা হচ্ছে কি ওয়াক করতে পারে, সম্পত্তি করতে পারে, সেটা রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই। এখন এই ওয়াক যে সম্পত্তি করা হয়েছে, কোনো সম্পত্তি যে ওয়াক করা হয়েছে, দান করা হয়েছে, এটা কেমনে প্রমাণ হবে, এটা কিভাবে বোঝা যাবে? এটা হচ্ছে ইউজের উপর বোঝা যাবে। কিভাবে? যেই সম্পত্তি, যে প্রপার্টিটা হচ্ছে দান করা হয়েছে, ধরেন আম, যে একটা সম্পত্তি রয়েছে, একটা জায়গা রয়েছে, এবং সেই জায়গা হচ্ছে একটা মসজিদ রয়েছে, সে মসজিদ রয়েছে। এখন এই মসজিদ যে রয়েছে সেখানে হচ্ছে পাবলিকের জন্য হচ্ছে সেটা উন্মুক্ত, সেটা অনেক বছর ধরে সেটা হচ্ছে সেখানে নামাজ পড়তেছে, এবং কোনো এক সময় সেই প্রপার্টির যে ওনার সে কোর্টে যা মামলা করলো, যে বললো যে এই সম্পত্তি আমার, আমার ডকুমেন্ট সব রয়েছে। কোর্ট সেখানে কি বলছে, কোর্ট সেখানে বলতেছে সম্পত্তি আপনার ঠিক আছে, কিন্তু আমরা এটা প্রিজিউম করতেছি যে এই সম্পত্তির ওয়াকফের সম্পত্তি, কিভাবে, ইউজের উপর। এই যে সম্পত্তিটা যে ইউজ করা হইতেছে এখানে হচ্ছে কি কোন রিলিজিয়াস পারপাসে ইউজ করা হইতেছে, তো সেটা হচ্ছে কোর্ট ধরে নিবে কি সেই সম্পত্তিটা ওয়াকফের সম্পত্তি। কিন্তু 2025 সালে এসে সেখানে বলতেছে
যে শুধুমাত্র সেই সম্পত্তিগুলাই ওয়াকফ সম্পত্তি হবে যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন থাকবে। এখন ধরেন 200 বছর, 300 বছর, 400 বছর আগে যে সম্পত্তি ওয়াকফ করা হয়েছে সেইটাতে কোনো রেজিস্ট্রেশন নাই, সেটা মালিককে সেটার কোনো জানা নাই, কিন্তু সেটা কি ওয়াকফ হয়ে আসতেছে এবং সেটা হচ্ছে পারপাসে চলতেছে। এই যে চলতেছে এখন, এখানে তো কোনো আপনার রিটেন কোনো ডকুমেন্ট নাই, রেজিস্ট্রেশন নাই, কারো সম্পত্তি সেও জানে না, এবং এই যে ওয়াকফ যে করা হয়েছে সেটারও কোনো প্রমাণ নাই। সেইখানে হচ্ছে সরকার কি করবে, সেই সম্পত্তিটা সরকার তার নিজের অধীনে নিয়ে নেবে, সেটা আর ওয়াকফের সম্পত্তি থাকবে না, সেটা হচ্ছে নিজের অধীনে নিয়ে নেবে, এটা বললো। এখন এই যে আইনটা করা হলো, বললো যে রিটেন রেজিস্ট্রেশন লাগবে। এখন এই যে সম্পত্তি যে ওয়াকফ কিনা সেটা হচ্ছে ডিসাইড কে করবে, সেটা ডিসাইড করবে একজন জেলা ম্যাজিস্ট্রেট। আগে কিন্তু সেটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল না, সেটা ওয়াকফ কাউন্সিলের আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে সেটা কি করা হয়েছে, সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, এবং জেলা ম্যাজিস্ট্রেট যে কেউ হতে পারে, এখানে হচ্ছে নন মুসলিম, অর্থাৎ এখানে হচ্ছে 2জন নন মুসলিমকে আনা হয়েছে। কেন এইটা হচ্ছে অ্যামেন্ড করা হলো দেখেন, 2013 সাল 2013 সালে একটা হচ্ছে আপনার অ্যামেন্ড করা হয়। এই অ্যামেন্ডের মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি একটা রিপোর্ট দেয় যেখানে বলা হয় যে ইন্ডিয়াতে মোট যে ওয়াকফে সম্পত্তি রয়েছে সেটা কি 6 লাখ একর। কত রয়েছে ইন্ডিয়াতে? 6 লাখ একর। এবং এই 6 লাখ একর থেকে টোটাল আপনার অ্যানুয়াল একটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম আসার কথা কত? 12,000 কোটি টাকা। কিন্তু সেটা আসতেছে কত? 163 সিআর। অর্থাৎ এই যে 2013 সালে যে আপনার অ্যামেন্ড করা হয়েছে এবং এই অ্যামেন্ডের মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়েছে, খুব সম্ভবত সেই কমিটির নাম সাজ্জান কমিটি বা সাজ্জার কমিটি। তো এই কমিটি হচ্ছে কি রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা হচ্ছে বলতেছে যে ওয়াকফের সম্পত্তি কত? 6 লাখ একর। এবং এই 6 লাখ একর থেকে টোটাল অ্যানুয়াল বাজেট কত আসবে? অ্যানুয়াল ইনকাম আসার কথা হচ্ছে 12,000 কোটি টাকা, কিন্তু সেখানে আসতেছে কত? 163 কোটি টাকা। এখন এই রিপোর্টে বলতেছে, এই রিপোর্ট কয়েকটা হচ্ছে আপনার প্রস্তাব দেয়। তার মধ্যে একটা হচ্ছে এই যে ওয়াকফের যে আপনার সম্পত্তি, সেই সম্পত্তিটাকে প্রপারলি ইউজ করতে পারতেছে না। সেই সম্পত্তি প্রপারলি ইউজ করার জন্য একজন নন মুসলিম দরকার, একজন মুসলমান বা একজন মুসলিম হচ্ছে, তারা হচ্ছে সেটা ইউজ ঠিক মতো করতে পারতেছে না। সেটা বেটার ইউজের জন্য কি করা দরকার? একজন নন স্পেশালিস্ট, একজন নন মুসলিমকে সেখানে আনা দরকার। এই আপনার কি বলে, এই যে কমিটি যে প্রস্তাব করে, এই প্রস্তাবের ভিত্তিতেই 2025 সালে কি করা হয়, সেখানে হচ্ছে 2জন নন মুসলিম রাখা হয়। অর্থাৎ মুসলমানরা হচ্ছে জানে না, তারা হচ্ছে বোঝে না, তারা প্রপার ইউজ করতে পারতেছে না। সে প্রপার ইউজ করার জন্য, সে সম্পত্তিটা প্রপার ইউজ করার জন্য কি করবে? নন মুসলিম আনবে, নন মুসলিম সেটা প্রপার ইউজ করবে এবং 12,000 কোটি টাকা জেনারেট করবে সে সম্পত্তি থেকে। এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন, যে ইন্ডিয়াতে যে এই যে 6 লাখ একর, প্রথমে কিন্তু সেখানে কিন্তু কি ছিল না, রেজিস্ট্রেশনের কোনো ব্যাপার ছিল না, যে কেউ চাইলে দান করতে পারে। এখন 200 বছর, 100 বছর, 300 বছর আগে যে সম্পত্তি দান করা হয়েছে, সেই সম্পত্তিগুলো কই যাবে? সেই সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন নাই, সেই সম্পত্তি কোনো মালিক নাই, সেই সম্পত্তিগুলো কই যাবে? সেই সম্পত্তিগুলো কে কোথায় চলে যাচ্ছে? রাষ্ট্রের কাছে চলে যাচ্ছে। কারণ কি? কারণ এই যে সম্পত্তি, এটা ওয়াকফের সম্পত্তি কিনা সেটা দেখবে কে? সেটা দেখবে একজন নন মুসলিম। এখন এই যে ব্যাপারগুলা, এই যে নন মুসলিম যে আনা হইলো, এখন এটা সুপ্রিম কোর্ট এটাকে কি করলো, এই আইনটাকে সাসপেন্ড করলো। কেন করলো? কারণ ইন্ডিয়ান যে কনস্টিটিউশন আর্টিকেল 26, এখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলতেছে যে এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 26 ভায়োলেট হইতেছে। কিভাবে? কারণ এখানে স্টেট বলে দিবে না, স্টেট কোনো রিলিজিয়াস পারপাসে বা রিলিজিয়াস ম্যাটারের মধ্যে তারা ইন্টারফেয়ার করতে পারে না। এখানে হচ্ছে টোটালি যাবে হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিতে, মুসলমানরা কোরআন সুন্নাহ ভিত্তিতে, হিন্দুরা যাবে বেদের ভিত্তিতে। এখানে স্টেট ঠিক করে দিবে না যে এই সম্পত্তিগুলো কই যাবে, কিভাবে ব্যবহার হবে, এটা স্টেটের কোনো রাইটস নাই। এখানে কি হবে, টোটালি এটা হচ্ছে আপনার কি হচ্ছে, ভায়োলেট হচ্ছে। তো আপনারা যদি কেন এইটা সাসপেন্ড করা হলো, এটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে হচ্ছে আমরা প্রথম পার্ট যে জানলাম যে আসলেই এটা কি হচ্ছে, আপনার সম্পত্তিটা কি আপনার সরকার নিয়ে নিতে পারবে কিনা বা সরকারের অধীনে চলে যেত কিনা, ঠিক আছে, আর কেন হচ্ছে নন মুসলিম ঢুকানো হয়েছে, এটা আমরা মোটামুটি জানলাম। তো সেকেন্ড পার্টের জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।
এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।